কোটা নিয়ে আদালতে সমাধান না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সফর নিয়ে বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, বিসিএস-এ প্রশ্ন ফাঁসে সুবিধাভোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চীন ও ভারত সফর নিয়ে যারা নেতিবাচক কথা বলে তারা সরকারকে হেয় করতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আতিকা রহমান। সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরের বিস্তারিত তুলে ধরেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। এ সময় বলেন, চীন সফরে অনেক প্রাপ্তি আছে, যারা দেশের উন্নয়ন চোখে দেখে না তারা এটা নিয়ে সমালোচনা করছে। চুক্তি করা হয়েছে, এমইউ স্বাক্ষর করা হয়েছে, সমঝোতা স্বাক্ষর করা হয়েছে, আবার কিছু নবায়নও করা হয়েছে। এখানে আছে 21টা। এই কথাগুলি বলে বেড়াচ্ছেন, তারা কি জেনে বুঝে বলছেন নাকি শুধুমাত্র আমাকে হেয় করার জন্যই বলছে, সেটাই হচ্ছে প্রশ্ন। সবসময় আমার বুদ্ধিটা গুজব ছড়ানো, এর নানা ধরনের কথা বলা, বলতে 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 তাদের এত বেশি বলে যেটা যখন যারা বলতে দেন, এখানে আমার কিচ্ছু আসে যায় না। কোটা বিরোধী আন্দোলনকারীদের সমালোচনা করে সরকার প্রধান বলেন, আদালতে এর সমাধান হবে। যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে, সেটা বা একটা সরকার কীভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। সম্প্রতি আলোচনায় আসা পিএসসির প্রশ্ন ফাঁস নিয়ে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের সুবিধাভোগীদের ছাড় দেওয়া হবে না। বিএনপির আমলে সেই সময় যে পরীক্ষা হতো আর যত চাকরি হতো, এটা কিন্তু কারো পরীক্ষা না, ওই হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো, আর সেই তালিকাই হতো। তাদের ধরতেই হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, কারণ এগুলি যদি সয়ে নেওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে। এটা যাতে আগে পিছিয়ে চলতে না পারে তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এটা অনেকে মনে করতে পারে যে আমাদের সময় না, এটা শুরু করছে সেই জিয়াউর রহমানের আমল থেকেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক যেই হোক, আমার কে বদমাসে আমি কেয়ার করি না। এখানে আপন পর কোনো কিছু আমি জানি না, কাজেই যেখানেই পাবো আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি সেটা করে ছাড়বো যতদূর পারি। তিস্তা নিয়ে মহাপরিকল্পনা আছে সরকারের, একথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিস্তা প্রকল্পে ভারতকে অগ্রাধিকার দিতে চায় বাংলাদেশ। আতিকা রহমান, RTV, ঢাকা।